প্রধান নির্বাচক আশরাফ লিপু জানিয়ে দিয়েছেন যে তিনি আর প্রধান নির্বাচক থাকতে চান না। তিনি বলেছেন যে এখন মানে এই যুগে যেভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করতে পারবেন না। প্রত্যেকদিন মাঠে যাওয়া, প্রত্যেকটা খেলা দেখা, প্লেয়ারদের বাছাই করা, তাদের সাথে যোগাযোগ করা এভাবে সম্ভব নয়। এছাড়া আরও একটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে দেশের বাইরে পরিবার থাকে, সেখানে যে কোনো সময় যেতে হবে, সেই ছুটিও তার দরকার হয়। এই জন্য তিনি থাকতে চান না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করতে না পারারও একটা বিষয় কিন্তু এখানে আছে। স্বাধীনভাবে মানে হচ্ছে যে অনেক সমালোচনা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি খেয়াল করেন বা দেখেন। অনেক প্লেয়ারদেরকে তিনি এ কথাও বলেছেন যে তোমাকে নিলে, তোকে নিলে অনেক সমালোচনা হয়, তোকে নেওয়া যাচ্ছে না, অনেক কথা হয়, অনেক কথা হয়, এই জন্য নেওয়া যাবে না। দেখুন, সবশেষ একটা ঘটনা ঘটেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন পারভেজ ইমন, কিন্তু এর পরের সিরিজেই ওডিআই সিরিজে তাকে বাদ দেওয়া হয়েছিল। আমি বিসিবির সভাপতি আশরাফ হোসেন লিপু, সাথে হচ্ছে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান, তিনজনকে জিজ্ঞাসা করেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন, তার আগের সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের হয়ে, মানে একটাতে 28, একটাতে 63 রান করেছিলেন, সেই রানও কেউ করতে পারেনি। তারপরেও তাকে বাদ দিয়ে কেন নাইমকে নেওয়া হলো, এই উত্তর কেউ দিতে পারেননি। এরপর অনেক কথা হয়েছে, সমালোচনা হয়েছে, এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন বা আছে। কখনো মিরাজকে নিয়ে কথা বলেছেন যে মিরাজ টি-20 বোলার না, এবং পরে সিরিজে তাকে নেওয়া হয়েছে। কখনো বলা হয়েছে যে মোসাদ্দেক কেন আসবে, যতদিন মিরাজ খেলবে ততদিন তার সুযোগ নেই। কখনো সাকিবকে নিয়ে বলেছেন যে সাকিবকে নিয়ে, সাকিবের ফিটনেস বা তার পারফরমেন্স বিবেচনা করে দলে নেওয়া হয়নি। উপর বা উচ্চ পর্যায় থেকে কী মেসেজ দেওয়া হয়েছে সেটাও ক্লিয়ার ছিলেন না শুরুর দিকে। শান্তদের যে ক্যাপ্টেন্সি নেই, থাকছে না শান্তর, সেটা নিয়েও ঠিকমতো ব্যাখ্যা দিতে পারেননি। এর জন্য প্রত্যেকটা প্রেস কনফারেন্সে সমালোচনায় পড়তে হয়েছে এবং এটা নিয়েও কিন্তু বদার ছিলেন। শেষ পর্যন্ত তিনি থাকছেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কে, তাহলে কে পরের প্রধান নির্বাচক? আপনার চোখে কেউ আছে? কারো নাম বলতে পারবেন? পারবেন না। বাংলাদেশ ক্রিকেটটা এমনই হয়ে গেছে যে পাইপলাইন শূন্য। শুধুমাত্র জাতীয় দলে না, মানে ক্রিকেটার নয়, সব জায়গাতে আপনি যদি একজন পরিচালককে রিপ্লেস করেন, যে পরিচালক আগে ভালো ছিল সেটা পাওয়া যায় না, আগে যে নির্বাচক ভালো ছিল সেটা পাওয়া যায় না। হ্যাঁ, আগে আমরা খারাপ ভেবেছি, তার থেকে খারাপ আসে। সবশেষ যে নির্বাচকরা ছিলেন, এর আগে হান্নান সরকার ছিলেন, তার আগে ছিলেন আব্দুর রাজ্জাক ছিলেন, তাদেরকেও খারাপ মনে হচ্ছিল যে ভালো কাজ করতে পারছেন না, নিরপেক্ষ থাকতে পারছেন না, তাদের মতো এখন পাওয়া যাচ্ছে না। তার আগে নান্নু বাশার, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল দুজন নির্বাচক, মানে এমন সময় দল চালিয়েছেন, সেই সময় দল চালানো তো স্বপ্ন, মানে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ এবং এক ঝাঁক ট্যালেন্ট, লিটন, সৌম্য, সাব্বির অথবা আরও যারা, মুস্তাফিজ, সাইফুদ্দিন যারা আছেন তারা, তারপর যোগ দিয়েছেন জুনিয়র তামিমরা বা সাকিবরা। তো এই যে একটা দল নিয়ে কাজ করেছেন, এত সমালোচনা, প্রত্যেকটা প্রেস কনফারেন্স তারা অ্যাটেন্ড করতেন, ওই সময়টা যে দলটা চালিয়েছেন চ্যালেঞ্জ নিয়ে এবং সাফল্যের ধারা যেটা ছিল, সেটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের অন্যতম সেরা নির্বাচক প্যানেল ছিলেন ওই দুজনের, নান্নু এবং বাশারের। তাহলে কে হচ্ছেন? নান্নু, বাশার, এই দুই অপশন কি আবারও ব্যাক করবে, নাকি নতুন কেউ? নতুন কে কে আছে? এমন কেউ নেই যে আপনি প্রধান নির্বাচক এবং ওই গার্ডস নিয়ে কাজ করতে পারবেন, আপনি চোখের সামনে পাবেন না। কে আছে? শামসুর রহমান শুভদের যে ব্যাচটা আছে, সেখানে যারা অবসর নিয়েছেন, তাদের কি প্রধান নির্বাচকের জায়গা দেওয়া যাবে? হাসিবুল হোসেন শান্ত অলরেডি আছেন, তিনি কি প্রধান নির্বাচক হওয়ার মতো অ্যাবল বা কেপেবল? মনে হয় না। আপনি দেখেও সেটা বিশ্বাস করবেন বা বিশ্বাস করার মতো না, কারণ তারা আরও শিখতে হবে। তাহলে কে? হ্যাঁ, বিসিবি কাজ শুরু করে দিয়েছে, একজনকে ডাকা হয়েছে, অলরেডি মিটিংও করা হয়েছে, তিনি সেই আগের একজন, হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, লেজেন্ডারি ক্যাপ্টেন, এবং তিনি একটা মিটিং করে গেছেন, বিসিবিতে একটা মিটিং করে গেছেন প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা নিয়ে। খুবই আর্লি স্টেজ, এমনটা নয় যে ঠিক হয়ে গেছেন, তিনি বলেছেন করবেন, তিনি বলেছেন বা বোর্ড বলেছেন করতেই হবে, এমনটা নয়। একটা প্রাথমিক আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কেমন হতে পারে, কেমন দায়িত্ব থাকতে পারে, কেমন স্যালারি হতে পারে, এইসব নিয়ে। এটাও কথা হয়নি যে তিনি জয়েন করলে তিনি, হাসিবুল হোসেন শান্তর সাথে কে জয়েন করবে, কে থাকবে, সেটা হয়নি। তবে আপাতত যেহেতু কেউ নেই, আপাতত আর কাউকে বিবেচনা করা হচ্ছে না, কারণ হান্নান সরকার অথবা সেখানে যদি বলেন যে তারেক আজিজ খান অথবা যারা আছেন কোচিং প্যানেলে এখন, তারা তো কোচিং প্যানেলে চলে গেছেন, তারা তো আর নির্বাচক প্যানেলে আসবেন না। আর যারা নেই তারা কোনো স্টেজেই নেই সেভাবে।
তো এই জন্য নান্নু বাসারই বড় একটা ওয়ে হতে পারে, বড় একটা স্বস্তি জায়গা হতে পারে। হয়তোবা কোনো কারণে নান্নু মিনহাজুল আবেদিন নান্নুর সাথে কন্ট্যাক্ট করা হয়নি, যোগাযোগ করা হয়নি। তবে আমরা জানতে পেরেছি হাবিবুল ভাইয়ের সুমনকে বলা হয়েছে এই দায়িত্বটা নিতে। এখন বিষয়টা হচ্ছে নেবেন কি না, এটা বড় একটা কোশ্চেন। কারণ একবার তো দেখে গেছেন যে কীভাবে কাজ করেছেন, কত সমালোচনা হয়েছে, কত কিছু হয়েছে। আর এখন তো আরও কঠিন সময়, এই সময় নেবেন কি না চিন্তার বিষয় আছে। হয়তো বা নিজে কথা বলবেন, বন্ধুদের সাথে কথা বলবেন, স্বাভাবিকদের সাথে কথা বলবেন, পরিবারের সাথে কথা বলবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। এবং সেই সিদ্ধান্ত দ্রুতই নিতে পারেন, কারণ এই মাসটাই শেষ যে আশরাফ হোসেন লিপুর দায়িত্ব পালনের, এই মাস শেষ হলে নতুন কাউকে দায়িত্ব নিতেই হবে। তো এই যে কয়টা দিন সময় আছে, এর মধ্যেই হাবিবুল হাসান সুমন জানিয়ে দেবেন। তবে আমার মনে হয় যে নেবেন বলে বিশ্বাস, কারণ এই জায়গাটা তিনি উপভোগ করেন, কাজ করেছেন, মাঠে থাকতে পছন্দ করেন। শুধুমাত্র একটা জায়গায় বসে থাকবেন সেই কাজ করতে তিনি পছন্দ করেন না। দেখুন আগের প্যানেলে বা লিপুকে নিয়ে যে এই কোশ্চেনটা ছিল, কখনোই খেলা দেখতে যাননি, একটা ডিপিএল ম্যাচ দেখেননি, পুরো ডিপিএল শেষ হয়ে গেছে। এনসিএল হোক, বিসিএল হোক, যখন ঢাকার বাইরে খেলা হয় তিনি যান না, ম্যাচ দেখেন না। যতই হোক, হয়তো আপনি বলবেন যে বয়স হয়েছে, যাওয়ার কি দরকার, টিভিতে দেখা যায়। টিভিতে দেখে কোনো প্লেয়ার নির্বাচন করা যায় না। তার ফিটনেস, তার ফিল্ডিং, তার বোলিং, তার প্রত্যেকটা মুহূর্ত, তার রিয়াকশন বা অ্যাকশন, এগুলো দেখা খুবই জরুরি। তো এই জন্য এই পরিবর্তনটা বোর্ড চাইছে এবং খুব দ্রুত যেন একজন প্রধান নির্বাচক নিয়োগ দেওয়া যায়, সেই কাজও কিন্তু শুরু করে দিয়েছে। এখন দেখার অপেক্ষা যে হাবিবুল হাসান সুমন হা বলেন না বলেন। আর হা বললে হাবিবুল হাসান সুমন, হাসিবুল হাসান শান্ত, সাথে আর কে থাকেন, আর একটা তো অবশ্যই ঠিক করতে হবে। আগে প্রধান নির্বাচক ঠিক করার পর তার পরামর্শক্রমেই আরেকজনকে নেওয়া হবে। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।